হাসনাত আব্দুল্লাহকে এক সপ্তাহের আলটিমেটাম বিএনপির। কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি। সোমবার বিকেল 3:30টার দিকে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের বিভাগীয় নেতারা হাসনাতের বক্তব্যকে শিশুসুলভ, রাজনৈতিক অপরিপক্কতা এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ বলে আখ্যা দিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া বলেন, সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ একটি অনুষ্ঠানে বলেছেন, কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। এ ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, এটি একটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, দায়িত্ব জ্ঞানহীন ও বিভ্রান্তিকর উক্তি। এটি আমাদের নেতাকর্মীদের ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। রাজনীতিতে অপরিপক্কতার কারণে হাসনাত আব্দুল্লাহ এ ধরনের মন্তব্য করেছেন। তার মানসিক চিকিৎসা প্রয়োজন। একজন দলীয় মুখপাত্র হিসেবে তার এই ধরনের বক্তব্য শুধু লজ্জাজনক নয়, রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা বলেও আমরা মনে করি। সেলিম ভুইয়া আরো বলেন, যে ব্যক্তি কিংস পার্টি নামে পরিচিত এনসিপির মুখপাত্র হয়ে এমন দায়িত্বহীন ও উস্কানিমূলক বক্তব্য দেন, তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এ ধরনের ছেলে মানুষই অপরিপক্ক রাজনীতিবিদদের মাঠ থেকে সরিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। কুমিল্লায় বিএনপির রাজনৈতিক ঐতিহ্য ও বিএনপির অবদান তুলে ধরে তিনি বলেন, কুমিল্লা জেলা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এই জেলার নেতারা অতীতে দলীয় নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হাসনাত আব্দুল্লাহকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে সেলিম ভুইয়া বলেন, তাকে আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন ও ক্ষমা না চান, তাহলে কুমিল্লায় তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে। আমরা তাকে এই সুযোগ দিচ্ছি, কিন্তু সময়সীমা অতিক্রান্ত হলে কুমিল্লার রাজপথে তার জায়গা থাকবে না। ইশরাক যৌক্তিকভাবে মেয়র পদে বসতে চাইলে গায়ের জোর, প্রশ্ন নূরের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা আজ নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। এই আন্দোলনকে গায়ের জোর বলে আখ্যা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি এ নিয়ে আজ সোমবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। ওই পোস্টে নূর বলেন, তোমরা দল বানাতে হিজবুত তাহরীর জঙ্গি কার্যক্রমে অভিযুক্ত এজাজকে উত্তরে মেয়র হিসেবে বসাতে পারবা, আর ইশরাক যৌক্তিকভাবে বসতে চাইলে গায়ের জোর। গত 4 দিন ধরে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করছেন ইশরাকের সমর্থকরা। ঢাকাবাসী ব্যানারে বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন, ফারিয়াকে গ্রেপ্তার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। পোস্টে হাসনাত বলেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। তিনি বলেন, ইন্টারিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। রোববার বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। দাবি আদায় করব, না হয় মাটির নিচে শায়িত হব, মন্তব্য ইশরাকের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চলছে টানা আন্দোলন। আজ সোমবার টানা 6ষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। এই আন্দোলন চলার মধ্যেই মুখ খুলেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ ফেসবুক স্ট্যাটাসে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতামাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি।
কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটের অধিকারের স্বার্থে। তিনি আরো লেখেন, সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল। যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরং একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্রে হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে। হাসিনারও বলছিলাম, কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাল্লাহ। লড়াই শেষ হয় নাই, হয় দাবি আদায় করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সঙ্গে জনগণের ভোটের অধিকারের সঙ্গে এক চুল ছাড় হবে না। গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বিএনপি, যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে চলমান আন্দোলনের বিষয়ে আজ সোমবার বিকেলে ফেসবুকে দেওয়া পোস্টে উপদেষ্টা এ মন্তব্য করেন। ঢাকাবাসী ব্যানারে আজ ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকেরা। নগর ভবনের মূল ফটকে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন। তাদের দাবি, উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক শপথ নিতে পারছেন না। মেয়র হিসাবে ইশরাক হোসেনের শপথ না হওয়ার পেছনে 10টি জটিলতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, এসব জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ইশরাকের মেয়র হতে চাওয়ার যৌক্তিকতা নিয়ে সার্জিসের প্রশ্ন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ দেওয়া হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কেন, সব জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড এবং সংসদীয় আসনে সবাইকে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বিষয়টি নিয়ে আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ইশরাক ভাইকে আমি চিনতাম সাদেক হোসেন খোকার ছেলে হিসাবে। যেদিন হাসিনার পুলিশের হাত থেকে বুক চিতিয়ে নিজের কর্মীকে ছিনিয়ে আনলেন, সেদিন থেকে ইশরাক ভাইকে আমি তার পরিচয় চিনি, রাজনীতিবিদ হিসাবে চিনি। তার সাথে একাধিকবার কথা হয়েছে। গতানুগতিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বাংলাদেশের পার্সপেক্টিভে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের অন্য 10 জন নেতার মতো গতানুগতিক চিন্তাধারার মনে হয়নি। সার্জিস বলেন, তিনি অনেক ক্ষেত্রেই সত্যটাকে অকপটে স্বীকার করেছেন, ইভেন সেটা দলের বক্তব্যের সাথে না মিললেও। বিভিন্ন রাজনৈতিক দলে এই প্রজন্মের যারা আছেন তাদের থেকে সময়ের, জনগণের এবং আমাদের প্রত্যাশাটা অন্যদের তুলনায় বেশি। ইশরাক ভাই তাদের মধ্যে অন্যতম। বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত 3টা জাতীয় নির্বাচন এবং অন্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই, সেটা কিভাবে বৈধ হয়, তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু ইশরাক ভাই কেন, সব জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড এবং সংসদীয় আসনে সবাইকে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া উচিত। মেয়র হয়ে সাময়িক ক্ষমতার ব্যবহার করা, সুযোগ সুবিধা ভোগ করা, এসবের দিকে তাকিয়ে সামান্য কয়েকদিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলোকে ইশরাক ভাই যদি বৈধতা দেন, তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে।